যারা ভাবেন ব্যক্তিগত জীবনে আমাদের কোনো কাজ নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সাথে এর আগের ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছিলাম যে আমি একটা জব করি এবং পাশাপাশি আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে মূলত তাদের অনেকেই আপনারা ভাবেন যে হয়তো বা সারাদিন শুয়ে বসে তাদের এটাই কাজ, সারাদিন ভিডিও বানাও আর আপলোড করো, এর বাহিরে মনে হয় তাদের আর কোনো কাজ নেই। আমাদেরকে নিয়ে আপনাদের কত চিন্তা ভাবনা বাবারে! সোশ্যাল মিডিয়ার বাহিরেও কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত একটা জীবন আছে যেখানে আমাদের অনেক কিছু সামলাতে হয়। ভাবেন তো, একটা মেয়ের সংসার আছে, বাচ্চা আছে, সে একটা জব করে, পাশাপাশি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটারও। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাকে কত কত কাজ করতে হচ্ছে। এই কাজগুলা কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েট করা প্লাস জবের বাইরে। এই তো আজকে সকালবেলাও আমার মনে হচ্ছিল যে দীর্ঘদিন পর একটা ছুটির দিন পেয়েছি, কিন্তু যখন রুমের চারদিকে তাকাইছি তখন মনে হচ্ছিল বাবারে, এই রুমে কি থাকা যায়? এই রুমটাকে তাকে ঠিক করতে হবে। অথচ ঘুম থেকে উঠে মনে হয়েছিল আজকের তো খুব সুন্দর একটা দিন কাটবে, একদম ছুটির দিন, কোনো কাজ নেই বাজ নেই। আসলে আমার মনে হয় কি, লাইফের একটা সময় পর জীবনে আসলে রেস্ট নেওয়ার অপশন থাকে না। সত্যিকার অর্থে এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর এখন তো মাঝে মধ্যে মার কথা অনেক মনে পড়ে, কারণ বিয়ের আগে যখন মার কাছে থাকতাম তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করতে হইতো না। সারাদিন আমাকে ৩ বেলা রান্না করতে হবে, সবাইকে সামলাইতে হবে, বাচ্চাকে সামলাইতে হবে, ঘর গোছাতে হবে, জব এবং নিজের পেজটাকেও ঠিক রাখতে হবে। আসলে এই চিন্তাগুলা কিন্তু ওই টাইমে আমাদের মোটেও মাথায় থাকতো না। জীবনের একটা সময় পর প্রত্যেকটা মানুষই আমার মনে হয় দায়িত্বের গণ্ডিতে আবদ্ধ হয়ে যায়, যেখানে রেস্ট নামক জিনিসটা জীবন থেকে চলে যায়। বাপরে, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কত কত কাজ করে নিলাম দেখেছেন। ফার্স্টে আমি হচ্ছে যে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এরপর সুপার সেটটা ঝেড়ে নিয়ে টেবিল, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড্রোব আর ড্রেসিং সবকিছু মুছে টুছে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। এগুলো আবার মুছতে হবে। এর বাইরেও দেখুন কতগুলা কাপড় আজকে ধুয়ে দিয়েছি। ইদানিং তো দেখা যায় যে সারা সপ্তাহের কাজ আমার জমে যায়, সমস্ত কাজগুলাকে আমার শুক্রবারেই করতে হয়। যখন স্কুলে পড়তাম তখন মনে হইতো যে শুক্রবারটা সবচেয়ে আনন্দের দিন, কারণ এই দিনটা সারাদিন আমরা ফ্রি থাকতে পারি। কিন্তু এখন মনে হয় যে সবচেয়ে ব্যস্ততময় দিন কাটে হচ্ছে গিয়ে শুক্রবারে। আসলে একটা মানুষকে উপর থেকে দেখে আমরা অনেক কিছুই জাজ করতে পারি, কিন্তু তার ভিতরেও কিন্তু ব্যক্তিগত একটা লাইফ থাকে, তার কিন্তু অনেক কিছু করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়। এই ব্যাপারে আসলে আমরা না জেনে তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি, যেটা মানুষ হিসেবে আমাদের মোটেও উচিত না। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কাজ আজকে করে ফেলেছি। দেখুন, আমার সমস্ত রুমটাকে আমি মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি। এই ভিডিওগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার নাও করতাম তারপরেও কিন্তু আমাকে এই কাজগুলো করতে হইতো, কিন্তু এইগুলা শেয়ার করার মাধ্যমে যদি আমার একটা অ্যামাউন্ট বা একটা ইনকাম আমার হাতে আসে তাহলে কিন্তু খারাপ হয় না বলে। ফেসবুক থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করি বলে আমার লাইফস্টাইলের কিছু কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে তো আমি শুধু আপনাদের সাথে আজকে ঘর গোছানো বা কাপড় ধোয়া এইগুলাই শেয়ার করেছি, কিন্তু এর বাইরেও কিন্তু আমাকে আরো রান্না বান্না সহ অনেক কাজই করতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, হাজবেন্ডকে সময় দিতে হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।